Pope takes a poop and the president too, and the fancy pants banker in his three-piece suit, the big fat general and all of his troops. The truth of the matter is everybody poops. হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সেদিন আমরা শপিং করতে বের হয়ে গেছিলাম, ঈদের শপিং। তো আমরা যাচ্ছিলাম ঢাকার দিকে, আর এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা উবার কল করে, কিন্তু উবার ঠিক আমরা যে রাস্তা দিয়ে উবার দিয়ে আসার কথা, সেই রাস্তা দিয়ে না আসে উবারটা উল্টা রোডে চলে গিয়েছিল, যার জন্য অনেক বেশি লেট হয়ে গেছিলো। আমাদের ওইখানে দাঁড়াই মোটামুটি আধা ঘন্টার মতো, 20 মিনিট আধা ঘন্টার মতো আমাদের সময় ওখানেই চলে যায়। তারপরে আমরা এই কী করব, তখন এভাবে এরকম সাইট সিইং করতে থাকি, কিছু করার ছিল না, কারণ আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। আর ওই দিনের ওয়েদারটা ছিল রোদ, কিন্তু বাতাস ছিল, যার জন্য অতটাও গরম ছিল না, কিন্তু প্রচুর রোদ ছিল, যার জন্য একটু ছায়া যেখানে ছিল সেখানে আমি বসেছিলাম। আমরা 2000 years later আর অপেক্ষা করতে করতে উবার চলে আসে, আর তারপর আমরা রওনা দিয়ে দিই। আর যেতে যেতে আর কি করার, জানালা দিয়ে বাইরে দেখছিলাম। আর আমাদের যাওয়ার পথের এই রাস্তাটা যখন গাড়ি থাকে না তখন আসলে খুব সুন্দর লাগে, কিন্তু যখন গাড়ি থাকে জ্যাম থাকে রাস্তার, আসলে কিছুই দেখা যায় না। তো এর জন্য আমি একটু শ্যুট করছিলাম যে রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আর সাথে ওয়েদারটা ব্রাইট, সানি ডে ছিল, যেহেতু অনেক ব্রাইট ছিল, দেখতে ভালো লাগছিল সব কিছুই আর কি। ক্যামেরাতে খুব সুন্দর আসছিল, সেজন্য একটু ভিডিও করলাম আর কি। তো প্রায় অনেকক্ষণ আমরা গাড়িতেই ছিলাম, রাস্তা যেমন শেষই হচ্ছিল না। আর এদিকে আমরা যখন এই রাস্তাটা ক্রস করছিলাম, এই পাশে রাস্তার অপোজিট সাইডে সবাই নামাজের জন্য দাঁড়াইছিল। রাস্তার কাতার নাম একদম এই যে মসজিদ থেকে বের হয়ে একদম রাস্তা পর্যন্ত কাতার। এই রমজান মাসের শুক্রবারগুলোতে আসলে যারা বের হয় রাস্তায়, তারা মোটামুটি এ ধরনের দৃশ্য আসলে দেখে থাকে। রাস্তার মধ্যে আসলে মানুষ নামাজ পড়ছিল, খুব সুন্দর। আর ইদানিং কিন্তু এই জায়গাটায় এই যে যমুনা ফিউচার পার্কের যে এরিয়াগুলো, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর হয়েছে। জ্যাম না থাকলে আসলে রাস্তা উপভোগ করার মতো। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে মেট্রো রেলের লাইনগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে আসলে। কিন্তু জ্যাম থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, তখন এগুলো রাস্তার উপরেও যখন জ্যাম থাকে, নিচেও যখন জ্যাম থাকে, আসলে ওটা উপভোগ করার মতো হয় না। কিন্তু আমরা আজকে যাওয়ার সময় একদম রাস্তা ফাঁকা ছিল, সো দেখতে আসলে খুব ভালো লাগছিল যে ঢাকার একদম খালি রাস্তা, এটা আসলে পাওয়াই যায় না এখন। যাই হোক, আমরা কথা বলতে বলতে কাছাকাছি এসে পড়েছিলাম, একদমই কাছাকাছি এসে পড়েছিলাম। সেজন্য মোবাইল টোবাইল তারপরে ভিতরে আমি রেখে দিই, যেহেতু কাছাকাছি চলে আসছি। কিন্তু শপিং করতে ঢুকে অ্যাকচুয়ালি আমি যমুনাতে আর কি, যমুনা ফিউচার পার্কে শপিং করতে ঢুকে আমি একটু হতাশ হই, কারণ আমার মেয়ের ড্রেস পাচ্ছিলাম না। আমার ওভাবে কালেকশন খুব একটা ভালো লাগছিল না। আমি যে ধরনের ড্রেস ওর জন্য খুঁজেছি, আমি আসলে এবার ওই ধরনের ড্রেস ওর জন্য পাইই নাই, যেটা সত্যি কথা। তারপরে যেহেতু মেয়েরটা পাই নাই, তো কারোটা তো শুরু করতে হবে। তো আমি ফাইজার বাবাকে বললাম যে তুমি তাহলে শুরু করো, কারণ তুমি আগে করো। ও বারবার ফোর্স করতেছিল, ফোর্স কি অনেক বেশি ফোর্স করতেছিল যে আমি যাতে আগে কিনি, কিন্তু আমি চাচ্ছিলাম ও যেন আগে কিনে। যাই হোক, তারপরে
তর্ক করা শেষ হলে আমি হচ্ছে ওই আগে কিনে। তো এই যে একটা প্যান্ট দেখলো ভালো লাগলো না, এখানে এসে হচ্ছে আরেকটা ভালো লাগলো, তো ট্রায়াল দিয়ে দেখতে যাবে। আর ট্রায়াল দেওয়ার ব্যাপারটা আমি বলি, আমার কাছে মনে হয় মানে ঈদের শপিং করতে গেলে প্রত্যেকটা বউ যখন এই যে ফিটিং রুম বা ট্রায়াল রুমের বাইরে যে দাঁড়িয়ে থাকা, এই মানে এটা যে কি একটা বোরিং কাজ, আসলে কিছু করার থাকে না, শুধু শুধু ফিটিং রুমের বাইরে হচ্ছে দাঁড়া থাকা, ট্রায়াল রুমের বাইরে দাঁড়া থাকা, কিন্তু কিছু করার নাই। তো এই প্যান্টটা একদম পারফেক্ট ছিল, আর ফাইজার বাবার হাসি দেখে বোঝা যাচ্ছিল তার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, তারপর আমরা ওইটা পিক করে নিয়ে আরেকটা শোরুমে চলে যাই। ওইখান থেকেও ফাইজার বাবার জন্য হচ্ছে নিচ্ছিলাম। ওইখানেও যাওয়ার পরেও মানে আমাকে ফোর্স করতেছিলাম ফাইজার জন্য কিছু নিতেছি না, ওরই বলতেছে নিতে। নাম চাচ্ছিলাম একজন করে শেষ হোক, যেহেতু যমুনা ফিউচার পার্কে ছেলেদের কালেকশনগুলো ভালো ছিল ব্র্যান্ডের সবগুলোতে, আমি চাচ্ছিলাম ও কিনে ফেলুক, যারটা আগে হয়ে যায় তারটাই ভালো, ঠিক না? তো তারপর আমরা আবার হচ্ছে ট্রায়াল রুমের বাইরে হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ ফাইজার বাবা ছিল ট্রায়াল রুমের ভিতরে। ট্রায়াল রুমের ভিতরের বাহিরের মানুষগুলো আসলে কি যে বোরিং ফিল করে কিছু বলার থাকে না। তারপর ইনফিনিটিতে যাই, ওখানে যাওয়ার পরে আমি আমার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য দুজনের জন্য দুইটা ড্রেস পিক করি, এবং হচ্ছে এগুলো পিক করার পরে আমাকে বারবার ওর বাবা মানে বকা দিচ্ছিল যে তুমি কিছু নাও না। তারপরে ভগে ঢুকে হচ্ছে আমি একটা ওয়ান পিস কুর্তি আর একটা হচ্ছে ওয়ান পিস সালোয়ার নিয়ে নিই, আর ভগে কিন্তু ভালো ছাড় দিয়েছে এবার। যাই হোক, তারপর আমরা বের হয়ে গেছিলাম। বের হয়ে আসলে আমরা কথা বলছিলাম, চিন্তা করতেছিলাম যে ইফতারের আগ মুহূর্তে বের হয়েছি, আর কি জানি কি হয় রাস্তায়। তারপরে মোটামুটি অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম ঠেলে হচ্ছে আমরা বসুন্ধরায় গিয়ে পৌঁছাই। আমার খুব খারাপ লাগতেছিল আসলে গাড়িতে তখন, কারণ রোজা রেখে শপিং করতে অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগে। আর বিশেষ করে যমুনা ফিউচার পার্কের দোকানগুলো আমার কাছে মনে হয় কি আমি একটা দোকানে ঢুকলে ওই দোকানটার দ্বিতীয়বার ঢোকার জন্য কোন রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তাটা আমি ভুলে যাই। তো যাই হোক, তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে বসুন্ধরায়। তো বসুন্ধরায় যাওয়ার রাস্তার সময় আবার একটু শ্যুট করলাম, দেখি বাইরের আসলে এই দৃশ্যটা আসলে ভালোই লাগে লেকের পাড়ের। তারপরে আমরা যখন বসুন্ধরায় পৌঁছাই, আপনারা মানে এই যে দেখেন, মানে বিশ্বাস করার মতো না, মানুষ মাটিতে, তারপরে হচ্ছে যেভাবে বসতে পারছে আসলে পাটি বিছিয়ে, যে কোনো দোকান হচ্ছে পাটি হচ্ছে মানে প্রোভাইড করে, কোনো দোকানে পাটি পেপার কিছুই প্রোভাইড করে না। আমি ফাইজার বাবা আর আরেকজন ভদ্রমহিলা ছিলেন, তার বাবাকে আমরা একটা চেয়ার দেই বসতে, আর আমি আমার হাজব্যান্ড আমরা হচ্ছে দাঁড়িয়ে ইফতার করি। কিছু করার ছিল না, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে মনে হয় যে মানে কান্না করে দিব এখনই, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ সবাই ইফতার করতে বসছে। এই যে ভদ্রলোকটা, ওনাকে আমরা বসতে দিচ্ছি একটা চেয়ার পেয়ে, কারণ উনি মুরব্বী মানুষ ছিল, ওনাকে দাঁড় করিয়ে রেখে তো আর আমরা বসে খেতে পারি না। তো ওনাকে বসিয়ে দিয়ে ওনার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আমরা দাঁড়িয়ে খাই, খেতে থাকি। আর হচ্ছে মেজাজটা খুব খারাপ লাগে তখন, কারণ হচ্ছে খাবারগুলো একদম ভালো ছিল না। পরে আমরা একটা বোবা ড্রিঙ্ক নিয়ে নিই ওখান থেকে, কারণ কোক আমরা অ্যাভয়েড করি সবাই এখন মোটামুটি বাসার, আপনারাও অ্যাভয়েড করেন কোক, পেপসি, 7 আপ, স্প্রাইট, মাউন্টেন ডিউ, কোনোটাই আসলে স্বাস্থ্যের জন্যও ভালো না, আমাদের জন্যও ভালো না। তারপরে হচ্ছে আমরা স্টাইলিকোতে যাই, আমি স্টাইলিকোতে গিয়ে আমি আমার জন্য একটা ড্রেস নেই, আর ফাইনালি তখন ফাইজার বাবা একটু খুশি হয়। যাই হোক, তারপরে আরও শপিং করা শেষ করার পরে বাইরে যখন তাকাই, মানে মুষলধারায় বৃষ্টি, যেটাকে বলে একদম বসুন্ধরার সামনের রাস্তা পুরো হচ্ছে পানি দিয়ে ভরে গেছিলো, এত পানি ছিল। তারপরে কোনো মতো ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে সিরাজের চুই গোস্ত, যেটা সেই রেস্টুরেন্টে আমরা চলে আসি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খাবারটা খাই, কারণ আমাদের ইফতারি খুব বাজে ছিল। তারপর আসার সময় আমি ফাইজার বাবাকে কনসোল করতেছিলাম, হারে বেচারা অনেক কষ্ট করছো, তুমি বলতেছিল তোমার ড্রেস পছন্দ হয়েছে, আমি বলছি যাই হোক, বেচারারে অনেক কষ্ট দিয়েছে, অনেক খরচ করায় ফেলছি। যাই হোক, আর আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।